ওনারা করছেন সন্তান হিসাবে। তো কি করা যায়, যে পূর্বপুরুষ যারা আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন উপরে, তাই না, তারা কোথায় আছে আমরা কেউ জানি? বলেন, কেউ জানেন কোথায় আছে? কেউ জানি না। তো আমাদের পরবর্তী বংশধর হিসেবে যারা যাদেরকে রেখে যান, তাদের সবসময় কর্তব্য কর্ম হচ্ছে ওই পূর্বপুরুষের উদ্দেশ্যে, যারা চলে গেছেন তাদের উদ্দেশ্যে কিছু ক্রিয়াকর্ম করে। তো কি ক্রিয়াকর্ম করব? আমরা কি পূর্বপুরুষে যে এক গাদা টাকা দিয়ে আসবো? বলেন, যে প্রভু আপনি স্বর্গে আছেন, বাবা মা আমি কিছু টাকা পাঠাই দিই, দেয়া যায়? এই যে অনেকে সন্তান চাকরি করে না বাইরে, বাবা মা বাড়ি থাকে, তো বলে, বাবা বলে যে দেখো আমার ঔষধ কিনা টাকা ফুরায় গেছে, খাবারের টাকা ফুরায় গেছে, বলে না? তো সাথে সাথে মাসে কিছু টাকা পাঠাই দেয়, দেয় কিনা? তো এখন আমার পূর্বপুরুষ যারা চলে গেছেন ঊর্ধ্ব লোকে, তো আমি এখন তাদের উদ্দেশ্যে কি পাঠাবো? টাকা বিকাশ করে দেবেন? টাকা বিকাশ করে দিলে পাবে যে স্বর্গের খাবার দাবার পুরো হয়ে গেছে, আমি টাকা পাঠাই দিচ্ছি, আপনি ওইখানে বসে পান, হবে না। তো বলছে যেহেতু আমি জানি না আমার পূর্বপুরুষ কোথায় গিয়েছেন, সেহেতু আমার কর্তব্য কর্ম হচ্ছে ওই পূর্বপুরুষের উদ্দেশ্যে দুটো কাজ করা। একটা হচ্ছে ওই পূর্বপুরুষের উদ্দেশ্যে কি করা, যে আপনি প্রসাদ নিবেদন করবেন, প্রসাদ, ঠিক আছে? যেমন মনে করেন অনেক সময় মানুষ জেলখানায় যায় না, যায়? একবারে কি মানুষের জামিন হয়? কোন কোন কেস আছে একবারে জামিন হয়, বারবার করে দিতে হয়, তাই না? আবেদন করতে হয়, একবার, দুইবার, তিনবার, পাঁচবার আবেদন করতে হয়, তারপরে মানুষ জামিন পায়, তাই না? কিন্তু আপনি যদি কোনো ক্রিয়া না করেন, তাহলে বছরের পর বছর তাকে ওই জেলখানায় রেখেই কি করতে হবে? কারাভোগ করতে হবে, তাই না? এরকম আমার পূর্বপুরুষ যদি কোনো কারণে কোথাও থেকে যদি এরকম কোনো শাস্তি ভোগ করেন, তাহলে আমি পরবর্তী প্রজন্ম হিসেবে আমার কর্তব্য কর্ম হচ্ছে ওই পূর্বপুরুষের উদ্দেশ্যে কাজ করা, তিনি যেন সেই কারাভোগ থেকে কোথায় চলে যাবেন? ভগবত ধামে চলে যাবেন। তো এখানে মনে করেন টাকা পয়সা দিয়ে যোগাযোগ করা যায়, কোর্ট কাছারিতে উকিলদের ধরে দেয়া যায় না? তো সেরকম এই জগতেও যারা চলে গেছেন তাদের জন্য এক ধরনের উকিল আছে, ওই উকিল থাকে কোর্টে, আর এই উকিল যাচ্ছে বাড়ি বাড়ি আসে। তাহলে এক উকিলের দ্বারা আপনার যেতে হবে, আরেক উকিল আপনার বাড়ি আসে, তাহলে দুটো আলাদা আলাদা না? এই উকিল কারা? কারা? বলছে এই সাধু বৈষ্ণবরা, এই যে আজকে যারা এখানে এসেছেন, আপনারা এই গিরিয়ে এসেছেন, আপনাদের চরণ ধুলি পড়েছে এই গিরিয়ে, নাকি? হ্যাঁ না? তো বলছে এরকম, আর সাধু বৈষ্ণবরা হচ্ছে উকিল, কোর্টের উকিল, বুঝছেন? এই সাধু বৈষ্ণবরা আজকে এখানে এসেছেন, আপনারা আজকে হরিনাম সংকীর্তন করবেন। উকিলরা যেমন জজ সাহেবের কাছে বলে, উকিল আমার এই আসামির কোনো দোষ ত্রুটি নাই, আপনারা মাফ করে দেন, বলে কিনা? তো জজ সাহেব দেখে যে না, যুক্তি তর্ক সঠিকভাবে উপস্থাপন হয়েছে, তাহলে একে মাফ করে দেয়া যায়। আর এই সাধু বৈষ্ণবরাও এই বাড়িতে এসে, এই গিরিয়ে এসে হরিনাম সংকীর্তন করবে, ভগবানের উদ্দেশ্যে প্রসাদ নিবেদন করবে, তাই না? এই যে একটু পরে পিণ্ডদান হবে পূর্বপুরুষের উদ্দেশ্যে। তো বলছে এই উকিলরাও ভগবানের কাছে প্রার্থনা করবে যে ভগবান, এই যে গৃহস্বামী ছিল ইনি লোকটা ভালো ছিল, বলবে কিনা? আপনারা যারা এসেছেন আপনারা কি কেউ বলবেন না গৃহস্বামী ভালো ছিল না, খালি মারামারি করতো, বাড়ি বাড়ি করতো, এরকম বলবে? যারা আসে সবাই বলছে না এই গৃহস্বামী খুব
ভালো ছিল। ভগবানের কাছে প্রার্থনা করি আমরা যেন তিনি ভগবত ধামে ফিরে যান। ভগবানও দেখবেন যে না, এত ভক্তরা তার জন্য প্রার্থনা করছে, তো তার যদি কোনো শাস্তি হয় বা কোনো লোকে যদি তিনি অবস্থান করেন ভগবত ধামে যদি না যান, তাহলে আপনাদের জন্য আপনাদের কৃপা আশীর্বাদ প্রার্থনা করলে কি হবে? উনি ভগবত ধামে ফিরে যাবেন। হরে হরি কৃষ্ণ। বল।